2024 পরবর্তী পৃথিবী, এটি আধ্যাত্মিক শতাব্দী, স্পিরিচুয়াল শতাব্দী, এটি ইসলামের কালচারাল শতাব্দী। কিছুদিন পরে দেখবেন সর্বত্র ইনশাআল্লাহ ইসলামিক কালচার ছড়িয়ে গেছে, সালাম ছড়িয়ে গেছে। একটা শালীন ড্রেস আমাদের মা বোনরা যেটা অনেকে হারিয়েছেন, আবার তারা সেটা প্রাপ্ত হয়েছেন ইনশাআল্লাহ। আপনারা দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ যদি গিয়ে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করে, ইন্ডাস্ট্রির পর ইন্ডাস্ট্রি তৈরি করে, হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী সেখানে নেয়, বিশাল কর্মযজ্ঞ। একদিন হঠাৎ সরকারি ইন্সপেক্টর আসলো, FBI আসলো, গোয়েন্দা সংস্থার লোক আসলো, আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্রে এত কিছু করছেন, আপনার পেপারসগুলো আজকে আমরা একটু দেখার প্রয়োজন, পেপারসগুলো একটু আমাদেরকে দেখান। সে বলল, পেপারস কি ভাই? পেপারস জানেন না? আপনি যে বিশাল কর্মযজ্ঞ করেছেন, খুবই সুন্দর করেছেন, সবই 1 নাম্বার, নয়নাভিরাম, দৃষ্টিনন্দন, সফিস্টিকেটেড, একেবারে লেটেস্ট মডেলের সব কিছু করেছেন, কিন্তু আপনার তো এখানে যে সরকার, এই রাষ্ট্রের যে মালিক, তার তো পারমিশন লাগবে আপনার। কেন? তো আমি তো কোনো পারমিশন নেইনি। সরি। সরকারি গোয়েন্দা সংস্থা বলল, সরি বলে লাভ নেই, হ্যান্ডকাপ নিয়ে গেল। শুরু হলো জেরা। তাহলে সে প্রতারিত ছিল যে আমি এত বিশাল বিনিয়োগের মালিক, এত ইন্ডাস্ট্রি করছি, এত কর্মযজ্ঞ আমি করছি, এত 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 কিছু, কিন্তু এক জায়গায় যে সে তার গ্যাপ রেখেছে, মালিকের সাথে যোগাযোগ নেই। আজকে সব তার পণ্ডশ্রমে পরিণত হলো। এই জন্যই আজকের পৃথিবীতে 650 কোটি মানুষ এই প্রতারণায় পড়ে আছে, যারা মালিককে পায়নি। মালিকের যেই মূল নীতি, আইন, ইউনিভার্সাল ল, সেগুলি তারা কিছুই জানে না, সবই প্রতারিত হয়েছে। মৃত্যু শেষে দেখবে শুধুই ব্যর্থতা, শুধুই কান্না, শুধুই বেদনা, আহাজারি, শাস্তি আর অপমান। এটাই তো প্রতারণা। ভাবলাম কি, চাইলাম কি, আর দেখলাম কি, পেলাম কি? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা প্রতারণার সামগ্রী। যদি তুমি আল্লাহকে না পাও, যদি মালিকের সাথে সম্পৃক্ত না হও, যদি তার যেসব আইন ল আছে সেগুলো তুমি না জানো, না মানো, তাহলে তুমি প্রতারিত হয়েছ, তুমি অন্ধ। তোমার সামনে আরো প্রগাঢ় অন্ধকার অপেক্ষমান আছে। ওমান কানা ফি হাযিহি আমা, এই পার্থিব জীবনে যে অন্ধ থাকবে, ফাহুয়া ফিল আখিরাতে আমা ওয়া আদাল্লু সাবিলা, পরকালে সে আরো বড় অন্ধ, আরো বড় বিভ্রান্ত। জ্ঞানহীন জীবনেই অন্ধ জীবন, জ্ঞানহীন জীবনেই অন্ধ জীবন। সম্মানিত ভাই বোনেরা, আমি আপনাদেরকে আজকে কেন ডেকেছি এখানে? আমি কোনো আমার স্কুলের প্রচারের জন্য ডাকিনি, একটি অনুভূতি থেকেই ডেকেছি। আসলে নবীগণ শুধু শিশুদেরকে জ্ঞান দেননি, শুধু পুরুষদেরকে জ্ঞান দেননি, শুধু নারীদেরকে জ্ঞান দেননি, শুধু মুসলিমদেরকে জ্ঞান দেননি। তাদের এই জ্ঞান ছিল সূর্যের আলোর মতো সার্বজনীন, বৃষ্টির মতো সবার জন্য অবারিত, উদার, অক্সিজেনের মতো একেবারে সবার জীবনের নিঃশ্বাস, জীবনী শক্তি দানকারী এই অক্সিজেন সবার জন্য অবারিত, উন্মুক্ত। জ্ঞান তাই একটি অনুভূতি থেকেই আপনাদেরকে ডেকেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো স্কুল বানাননি যে কিছু শিশুকে তিনি সেখানে ভর্তি করিয়ে পড়িয়েছেন। তার ছাত্র ছিল সবাই। 4 বছরের শিশুও তার ছাত্র, 250 বছরের সালমান ফারসি সেও তার ছাত্র, 50-60 বছরের নারী পুরুষ তারাও তার ছাত্র।
সবার তিনি শিক্ষক, সবাইকে শিখিয়েছেন। এটাই তো আমরা নবীজির সিরাত থেকে, আদর্শ থেকে আমরা পেয়েছি। সেজন্যই আপনাদেরকে এখানে ডেকেছি যে আমি যখন 2010 সালে পিস ইন্টারন্যাশনাল স্কুলটি শুরু করি, তখন আমি প্রায় 6000 ভোরের মাদ্রাসা চালাই। প্রায় 1 কোটি শিশুকে আমি গ্রামে গঞ্জে, অজপাড়া গায়ে, নিভৃত পল্লীতে, নদীর কূলে, পাহাড়ের ঢালে, তেপান্তরে, সেই দূর দূরাঞ্চলে কোরআন শিক্ষা, সাথে তার প্রয়োজনীয় যে শিক্ষাগুলো ছিল, গণশিক্ষা, এগুলো দিয়ে দিয়ে আমি রিচ ফ্যামিলিগুলোকে পাচ্ছিলাম না। আমারও শিক্ষার বিশাল কর্মযজ্ঞে শহরে এলিট সোসাইটির সন্তানগুলোকে পাচ্ছিলাম না। তখন কয়েকটা বছর আমার গেল ভাবতে ভাবতে, এদেরকে কোথায় ধরবো আমি, এদেরকে কোথায় পাবো? আমাকে তো পেতেই হবে। নবীরা তো সবাইকে শিখিয়েছেন। আমি যদি নবীর ওয়ারিস হতে চাই, আমাকে তো সবার দুয়ারে যেতে হবে। যেমন গরিব তেমন ধনী, যেমন এলিট তেমন লোয়ার, সবখানে তো আমাকে যেতে হবে। 2010-এ আল্লাহ আমাকে দিশা দিলেন যে এলিটদেরকে ধরতে হলে একটা এলিট বিদ্যালয় করো। ওরা তো ইংরেজির ভক্ত, তুমি আরবি কোরআন পড়াবা, তো একটি ইংলিশ মিডিয়াম স্কুল দাও। ঠিক আল্লাহ যখন এই জ্ঞানটা দিলেন, এই তখনই পিস ইন্টারন্যাশনাল স্কুল নামে 2010 সালে এটা উত্তরায় আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ। তখন আমি বলতাম এটা মদের বোতলে জমজমের পানি। আমার বোতলটা ইংলিশ, কিন্তু ভেতরে যা দেব সব জমজম, সারাবন্ত হোরা দেব। অথবা ইউরোপিয়ান বোতলে অ্যারাবিয়ান সারাবন্ত হোরা দেব। এইটা বলে আমি মূলত এই স্কুল আমি করি, পিস ইন্টারন্যাশনাল স্কুল নামে। আমি যেই ভোরের মাদ্রাসাগুলো পড়িয়েছি, সেটা শিল্পপতিদের থেকে অর্থ নিয়ে কোটি কোটি টাকা তাদের থেকে নিয়ে টোটাল ফ্রি শিক্ষাটা দিয়েছি কোটি শিশুকে। কারো থেকে বেতন নেইনি, বেতন দিয়েছি। হ্যাঁ, আমি ভিক্ষা করেছি, জাতির জন্য ভিক্ষা করে আমি পড়িয়েছি ওদেরকে। কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে এসে দেখলাম এখানে তো জগৎটা ভিন্ন। এখানে কিছু পাওয়া যায়, আরও খরচ হয় না। ভালোই লাগলো। আজকের রিসালা যে আমার পাশেই কলকাকলি শুনছেন, এটাও ওই পিসেরই ঢেউ, পিসেরই সন্তান। আজকের উইটন ওই পিসেরই সন্তান। আজকের এভারোজ এই পিস, যে মাদার অফ অল ইসলামিক স্কুল, এইটারই সন্তান কিন্তু এভারোজ। তো তখন আমাদের স্লোগান ছিল এডুকেশন ফর বোথ দ্য ওয়ার্ল্ডস, এডুকেশন ফর বোথ দ্য ওয়ার্ল্ডস। এটা আমরা করেছি, সবার জন্য করেছি। এটা শুধু ছাত্রছাত্রীদের জন্য করিনি। তখন পার্শ্ববর্তী এক ইংলিশ মিডিয়ামের এক নবম শ্রেণীর ছাত্রী, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তুমি জানো? সে উত্তর দিয়েছে, না, আমি মুহাম্মদ সম্পর্কে কিছু জানি না। এটা আমি এডুকেশন ফর বোথ দ্য ওয়ার্ল্ডসের একজন ফিমেল টিচার নিজে আমাকে বলেছেন যে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানো? সে আমাকে উত্তর দিয়েছে যে স্যার আমি জানি না কিছু, আমি কিছু জানি না। এই হলো তখনকার অবস্থা। সেইখানে পিস ইন্টারন্যাশনাল স্কুল করে আমরা ফুল একেবারে বিসমিল্লার বা থেকে নাসের সিন পর্যন্ত পুরো কোরআনের হাফেজ তৈরি করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তখনকার 650 স্টুডেন্ট, আজকে তারা প্রত্যেকে বড় বড় ডিগ্রিধারী, ইসলামী শিক্ষায়, ইসলামিক যে কালচারাল, স্পিরিচুয়াল, রিলিজিয়াস এবং মেন্টাল, ফিজিক্যাল সব দিক থেকে আলহামদুলিল্লাহ তারা আলো পেয়েই গড়ে উঠেছে, সমাজে তারা নেতৃত্ব দিচ্ছে।
প্রিয় ভাই বোনেরা, এই পৃথিবী একটা ভয়ঙ্কর জায়গা, অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। এজন্যই এই পৃথিবী সৃষ্টির পর থেকে এর স্রষ্টা যিনি এই পৃথিবী বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আজও তিনি স্নেহের নজরে একবারও এই পৃথিবীর দিকে তাকাননি, দেখেনি। কারণ তার বান্দা বান্দীদের প্রতি 1999 জন এই পৃথিবীর মোহগ্রস্ত হয়েই প্রতি 1999 জন চিরতরে হারিয়ে যাবে জাহান্নামের প্রগাঢ় অন্ধকারের ভেতরে। সেই অগ্নি জ্বালা, সেই অন্তর জ্বালা, সেই অপমান, সেই নিরবচ্ছিন্ন অনন্ত কান্না, অনন্ত বেদনা, অনন্ত অপ্রাপ্তির অতল গহ্বরে তারা হারিয়ে যাবে এই পৃথিবীর কারণে। অতএব এর স্রষ্টা নিজেই এই পৃথিবী সৃষ্টির পর থেকে আজও একবারও তাকাননি। মহানবী এইভাবে বলেছেন। আমরা তো এই পৃথিবীর মোহগ্রস্ত হয়ে পড়ে আছি। লাকাদ কুনতা ফি গাফলাতিম মিন হাযা। আমরা যে আনসিন জগৎ আমাদেরকে চালায়, আমরা আনসিন জগৎ আমাদেরকে চালায়, আনসিন ওয়ার্ল্ড থেকে আল্লাহ আমাদেরকে চালান। আনসিন ওয়ার্ল্ড থেকে আল্লাহর নিয়োজিত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অ্যাঞ্জেলস, ফেরেশতা নিয়োজিত হয়ে আমাদেরকে চালান। আমাদের ডানে একজন, বাঁয়ে একজন লিখছেন, সব কিছু রেকর্ডার নিয়ে বসে আছেন। আমাদের চামড়া রেকর্ড করছে সব কিছু। স্কিন যতই আমি তেল মাখি, যতই আমি কসমেটিক্স দিয়ে এটাকে সুন্দর রাখার চেষ্টা করি, এটা আমার দুশ্মন, আমার চামড়াই আমার দুশ্মন। কোরআন স্পষ্ট বলেছে, চামড়া যখন বলবে হ্যাঁ আমার এই মালিক অমুক দিন অমুক সময়ে অমুক অন্যায় করেছে, আমি দেখেছি, নীরব সাক্ষী ছিলাম। কি করেছেন? চুরি, চামারি, গান বাজনা শুনেছেন, অনৈতিক কাজ করেছেন, এই চামড়া সব কিছুর সাক্ষী। এটা বিশাল এক কম্পিউটার নিয়ে আপনি চলছেন, আপনি জানতেছেন না। অকলু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। লোকেরা বলবে চামড়াকে, ওরে চামড়া, ওরে আমার স্কিন, কেন আমার বিরুদ্ধে তুই রাজ সাক্ষী হলি আল্লাহর দরবারে? কত আদর তোরে করেছি, তোর জন্য আমি কত কি না করেছি, আজকে তুই আমার বিরুদ্ধে গেলি। কিছু করার নেই। এই হাত, এই পা, যেই মুখ দিয়ে মানুষ এত তর্ক করে আল্লাহর বিরুদ্ধে, নাস্তিকরা, ব্লগাররা কত রকম কথা বলে, সারা বিশ্ব প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় আল্লাহর বিরুদ্ধে কত কি না বলে। এই মুখ সেদিন সিলগালা করে দেয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখে আমি সিলগালা করে দেব। আজকে মুখের ভাষা আমি শুনবো না। মুখ দিয়ে তো সারা জীবন পরে আমার বিরুদ্ধে বলেছো, পাপ পুণ্য বাস বিচারহীন ভাবে বলেছো, আজকে হাতের কাছে শুনবো। অতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়াতাশহাদু আরজুলুহুম, সাক্ষ্য দিবে তাদের পা। কি করেছে তারা? এই যে একটা অদৃশ্য জগৎ, কোরআন সে অদৃশ্য জগৎটা দেখায়, কোরআন সে অদৃশ্য আল্লাহকে দেখায়, কোরআন সে আনসিন অ্যাঞ্জেলসকে দেখায়, কোরআন সেই আনসিন যে ফায়ার, জাহান্নাম সেটাকে দেখায়, কোরআন সেই অদৃশ্য সপ্তাকাশের ঊর্ধ্বের যে প্যারাডাইস, যে জান্নাত সেটাকে দেখায়, কোরআন পুলসিরাতকে দেখায়। কোরআন আপনি কবরে যাওয়ার সাথে সাথে আপনার প্রত্যেকটি আমল যে মানুষ হয়ে অত্যন্ত নয়নাভিরাম দৃষ্টিনন্দন আকার নিয়ে আপনার কাছে হাজির হবে। আপনি বলবেন, এত সুন্দর চেহারা নিয়ে তুমি কোত্থেকে এসেছো ভাই? ফাওয়াজহুকাল ওয়াজহুল্লাযী ইউরজা মিনহু কুল্লু খাইর, তোমার এই সুন্দর চেহারা থেকেই তো সকল কল্যাণ আশা করা যায়। এত সুন্দর চেহারা নিয়ে এসেছো, এত সুবাস তোমার। সে বলবে, আমি আপনার আমল, আমি আপনার পুণ্য কর্মগুলো, আপনার রাতের তাহাজ্জুদগুলো, আমি আপনার জোহর আসর মাগরিব এশা ফজর এই সালাতগুলো, আমি আপনার তেলাওয়াত, আমি আপনার দান, আমি আপনার কোরআনের মাহফিল যেটা আপনি শুনেছেন, আমি সেটা। আমি কথাগুলো এই জন্য বলছি, আমরা একটি শতাব্দী পেয়েছি
2024 পরবর্তী পৃথিবী, এটি আধ্যাত্মিক শতাব্দী, স্পিরিচুয়াল শতাব্দী, এটি ইসলামের কালচারাল শতাব্দী। কিছুদিন পরে দেখবেন সর্বত্র ইনশাআল্লাহ ইসলামিক কালচার ছড়িয়ে গেছে, সালাম ছড়িয়ে গেছে। একটা শালীন ড্রেস আমাদের মা বোনরা যেটা অনেকে হারিয়েছেন, আবার তারা সেটা প্রাপ্ত হয়েছেন ইনশাআল্লাহ, আপনারা দেখবেন। প্রিয় ভাই বোনেরা, আমি চাই বা আমরা চাই আপনাদেরকে একটা ক্লাস দিতে ইনশাআল্লাহ। আপনারা কি চান? সবাই চান? আপনাদেরকে একটা ফ্রি ক্লাস দিব আমরা, আমি সে ক্লাসটা নেব, আমার সাথে যাকে রাখার আমি রাখবো ইনশাআল্লাহ। শিক্ষা তো মাতা পিতার জন্য। আমরা খুব ভুক্তভোগী হই, মাতা পিতাকে না শেখালে শিশুরা ঘরে যা শেখে স্কুলে এসে সেটা তারা এখানে এসে রিফ্লেকশন হয়, সেটা তারা দেয় আমাদেরকে, প্রতিফলন এখানে ঘটায়। আমরা বুঝি যে এই পরিবারে সমস্যা আছে, পরিবারে এই সমস্যা থেকে এই জিনিসটা হয়েছে। তো সেজন্যই পরিবারের মাতা পিতাকেও শিখাতে হবে। তারা তো জ্ঞানের মুখাপেক্ষী, তাদেরকে অন্ধকারে রেখে শুধু শিশুকে শেখালে তো হবে না। এই জন্যই আপনাদেরকে একটা ক্লাস আমরা দেব ইনশাআল্লাহ। তবে একখান শর্ত আছে, কোনো বিনিময় চাই না, একটা জিনিস চাইব, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখুন এখানে বলা হলো, হে আল্লাহ তুমি গাইড করো আমাদেরকে স্ট্রেট ওয়ে, সিরাতে মুস্তাকিম, সহজ সরল উজ্জ্বল আলোকিত পথ। আর সিরাত মানে আসলে আত-তারিকুল ওয়াদিহ, আলোকিত রাস্তা, উজ্জ্বল রাস্তা। এবং মুস্তাকিম মানে সোজা, সোজা আলোকিত পথ। বাংলা ভাষা এটাকে অনুবাদ করে সহজ সরল পথ, সহজ সরল পথ। কিন্তু একটা সাইড থেকে যায়, আলোর সাইডটা থেকে যায়, সুস্পষ্টতার সাইডটা থেকে যায়। স্পষ্ট সরল পথ, আলোকিত সরল পথ, উজ্জ্বল সরল পথ, যেখানে কোনো অন্ধকার নেই, যেখানে কোনো অন্ধকার নেই, যেটা আলোকিত। এইটা যদি আপনারা রাজি হন যে হ্যাঁ আমরা সরল পথে চলবো, তাহলে আমরা আনবো আপনাদেরকে এখানে সরল পথে চলার। দেখুন পথ পেতে দুটো জিনিস লাগে, একটা হলো ইচ্ছা শক্তি, আর একটা হলো জ্ঞান শক্তি। দুটাই লাগে। জ্ঞান আছে, ইচ্ছা শক্তি নেই, পারবেন না। ইচ্ছা আছে, জ্ঞান নেই, পারবেন না। ইচ্ছাও আছে, জ্ঞানও আছে, পারবেন। আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন, এরা ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি দুটা দিয়েই নেয়ামত প্রাপ্ত হয়েছে। আরেক আয়াতে বলা হয়েছে উলিল আইদি ওয়াল আবসার, সূরা সাদের 45 নম্বর আয়াতে, যে এরা হাতওয়ালা এবং চক্ষুওয়ালা। হাতওয়ালা মানে কর্মশক্তি সম্পন্ন, চক্ষুওয়ালা মানে জ্ঞান শক্তি সম্পন্ন। এদের চোখ আছে মানে অন্তর্দৃষ্টি আছে, জ্ঞান আছে, হাত আছে মানে ইচ্ছা শক্তি আছে। দুই শক্তি লাগে। তো সূরা আল ফাতিহায় মানব জাতিকে তিনটা ভাগ করা হয়েছে। আনআমতা আলাইহিম, যারা ইচ্ছা শক্তি জ্ঞান শক্তিকে কাজে লাগিয়ে সফলতার পথে সিরাতে মুস্তাকিমে এগিয়ে গেছে, এরা আনআমতা আলাইহিম। আর মাগদুম আলাইহিম কারা? জ্ঞান শক্তি পেয়েছে, জ্ঞান শক্তি ছিল, ইচ্ছাকে কাজে লাগায়নি, এরা গজবপ্রাপ্ত। এদের জ্ঞান আছে কিন্তু সৎকর্মের ইচ্ছা নাই, সফলতার পথে জান্নাতের পথে চলার ইচ্ছা নাই, তার জ্ঞান আছে। সে হয়তো বক্তৃতা দিতে উঠলে আলেমদের চেয়েও কোরআনের জ্ঞান বিজ্ঞান সে বেশি বলতে পারবে, বাট সে এইটাকে একটা
তার নিজের গৌরব হিসাবে নিয়েছে, চলার জন্য নেয়নি, তার নিয়তের মধ্যে গন্ডগোল। নিয়তে যারা ফেলিউর, অথচ জ্ঞান আছে, জ্ঞান পাপী, এরা মাগদুব আলাইহিম, গজবপ্রাপ্ত, অভিশপ্ত। তুমি তো জানো যে এই পথে জাহান্নাম, জান্নাত, এই পথে জাহান্নাম, এই পথে আলো, এই পথে আধার, এই পথে আল্লাহ, এই পথে শয়তান, এই পথে মোহাম্মদ, এই পথে আবু লাহাব, আবু জাহাল। তুমি তো জানো, জেনেও কেন এতটুকু ইচ্ছা করলা না, নিয়ত করলা না যে না আমি ভালো পথটাতে চলি? জ্ঞান থাকা সত্ত্বেও ইচ্ছা শক্তিকে যারা জ্ঞানের পিছনে বিনিয়োগ করে না, তাদেরকে বলে মাগদুবি আলাইহিম। এরা ইহুদি, এরা ইসরায়েলি, এদের জ্ঞানের অভাব নাই। এদের এক একজন রেবাই, ধর্মগুরু, বিশ্ব পণ্ডিত। আপনি নিজ হাতে আপনার সন্তানকে যাতে জাহান্নামে না পাঠান, এই জন্য ইসলামিক লেভেল তাকে হাফেজ বানিয়ে দেব। হাফেজ বানিয়ে পুরো কোরআনের ট্রান্সলেশন ইংরেজি বাংলায় শিখিয়ে দেব। তাকে একজন আলেমে বা আমল, সে হবে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, কোরআনে হাফেজ হবে। কালচারাল, তার আমল, আখলাক, চরিত্রে কোরআন আসতে হবে। তার ফিজিক্যাল গঠনেও কোরআনিক সৌন্দর্য, তাকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। রিলিজিয়াস পারপাসগুলোর ক্ষেত্রেও তাকে অবশ্যই একজন ট্রু প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত হতে হবে। আমরা অল সাইড, অল স্কয়ার আমরা তাকে গড়ার একটা চেষ্টা নিয়েছি, এই জন্যই নিয়েছি। এই জন্য আসলে জ্ঞানের কোনো বিকল্প নেই। তো ইচ্ছা শক্তি, জ্ঞান, সারা কোরআন আমি দেখি, সারা কোরআন তোতা পাখির মতো মুখস্থ পারে, তাফসিরও করে, কোনো আমল বলতে কিচ্ছু নেই। নিজে সুদ খায়, চুরি করে, চরিত্রও খারাপ, বিভিন্ন জ্ঞান পাপী, মাগদুব আলাইহিম। জ্ঞান পেয়েও ইচ্ছা শক্তি নাই যে এই মহামূল্যবান জ্ঞানের পথে একটু চলি, একটু মসজিদে যাই, একটু আল্লাহর পথে চলি, একে বলে মাগদুব আলাইহিম। সূরাতুশ শিফা, কিন্তু শেফা শব্দটা কি আছে? কি আছে? হেদায়েত। হেদায়েত, তুমি হেদায়েত নাও, আন্তরিকভাবে ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি দিয়ে হেদায়েত নাও, তোমার সর্বরোগের চিকিৎসা এতেই হয়ে যাবে। আমি করে দেব, আল্লাহ করে দেবেন। হেদায়েত আসলেই শেফা আসে। এই জন্যই কোরআনে আরেক আয়াতে বলে দিয়েছেন, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। বলো এই কোরআন মুমিনদের জন্য গাইডলাইন্স এবং কি শেফা। হেদায়েত, হেদায়েত নাও, শেফা হয়ে যাবে। আপনারা বিশ্বাস করবেন, আমাদের কোনো রোগ নাই, খুব সামান্য টুকটাক, তা কোরআন দিয়ে সেরে যায়। আমার এই বয়সে আমি কিসের কিসের হাই প্রেশারের ট্যাবলেট, কিসের ডায়াবেটিস, তারপরে আরো কত কি ঝামেলা থাকে না। 65 বছর আসতে একটা মানুষের কত, এই যুগে কত কিছু হয় আমি দেখি তো, কিন্তু নো, আমাদের টাচ করতে পারবে না ইনশাআল্লাহ। কেন? এই যে এটাকে আমরা শুধু থিওরিক্যাল ভাবে নেইনি, প্র্যাকটিক্যাল ভাবে নিয়েছি। আল্লাহ তো গ্যারান্টি দিয়েছেন, সূরা ফাতিহাকে তুমি হেদায়েত হিসাবে নাও, আমি শেফা করে দেব। শেফা শব্দটা আমি সূরায় রাখি নেই। কেন রাখি নেই? দরকার নাই। তুমি হেদায়েত নিলেই শেফা আসবে তোমার। এখানে আমরা আল হেসান ডিপার্টমেন্ট একটা করতেছি, কিভাবে আমরা হেদায়েতের শর্ত কবুল করব। আল্লাহ আমাদের পারিবারিক ব্যাধির সেবা করে দেবেন, সামাজিক ব্যাধির সেবা করে দেবেন, রাষ্ট্রীয় ব্যাধির, ব্যাধি তো সর্বস্তরে আছে, তাই না? আত্মার ব্যাধি আছে, ডিপ্রেশন, দেহের ব্যাধি আছে, ক্যান্সার, আলসার, কত কিছু। পরিবারের ব্যাধি আছে, অশান্তি, বনিবনাও না হওয়া, সমাজের অশান্তি আছে, ব্যাধি আছে, চুরি, চামারি, ডাকাতি, খুন খারাপি, আছে কি নাই? তো ব্যাধি তো বহুরূপী, যত রূপী ব্যাধি হোক, যদি কেউ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গ্রহণ করে, তার জন্য শেফা অনিবার্য, ইনশাআল্লাহ আসবেই। অনেকে জিনের সমস্যায় ভোগে, কোনো সমস্যা নেই, আপনি শুধু বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি কবুল করলাম ইনশাআল্লাহ। তারপর আপনি আসেন, আমাদের সাথে লেগে থাকেন, লেগে থাকতে হবে।
মহানবীজির সাথে ওনার শিষ্যরা লেগেছিলেন, ছিলেন সব সময়ের জন্য যে আমি সম্পৃক্ত থাকব, আমি হেদায়েতের লাইন থেকে সরব না। এই যে একটা কথা, আও আলিমুন আও মুতাআল্লিমুন, পৃথিবীতে অভিশাপ মুক্ত একজন আলেম, একজন আলেমের ছাত্র, এই দুইজন অভিশাপ মুক্ত, আর কেউ না। এই দুইজন ছাড়া আর কেউ অভিশাপ মুক্ত না মানব জাতির মধ্যে। আমি কোনো আত্মপ্রচার করছি না, আমি কোরআন প্রচার করছি। কোরআন সেরাত আর সেরাত দুবার সূরা ফাতিহা কেন বলেছে? প্রথম সেরাতটা হলো থিওরিক্যাল, দ্বিতীয় সেরাতটা হলো প্র্যাকটিক্যাল। তুমি থিওরিক্যালটা শিখে প্র্যাকটিস যারা করে এই সেরাতের, তাদের সাথী হও। ওই যে নাস্তিকরা কমিউনিজম যারা করে তারা বলে কমরেড, ওই কমরেড যেটা, সাহাবি যেটা, ওই যারা সংগঠন করে ওরা বলে সদস্য, সাথী, এগুলি সেম জিনিসই, এক একজন এক এক নামে বলে। তো এই জন্য আপনাদেরকে ইনশাল্লাহ আমরা নিয়মিত এখানে ক্লাস করব। হেদায়েতের শর্ত আছে, আপনি আল্লাহর হেদায়েত গ্রহণ করবেন। ভুল হতে পারে, ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। ভুল হবে, আপনি যতই আমাকে এখানে গ্যারান্টি দিয়ে যান, তারপরে ভুল করবেন। ভুল না করলে তো আপনি অমানুষ। যে ভুল করে না তার মতো অমানুষ আর নাই, ও তো মরে যাওয়া উচিত, ও তো বাঁচারই অধিকার নাই যে ভুল করে না। আদম তো বেঁচে গেছে ভুলের কারণে। শেষ কথা বলি, আমি একটা প্রশ্ন নিয়ে 60 বছর, আমি যে 40 বছর শিক্ষকতা করেছি, সর্বোচ্চ হাদিসের কিতাবগুলো পড়িয়েছি, একটা প্রশ্নের উত্তর না আমি খুঁজে পেয়েছি, না আমাকে কেউ সেটা জানাতে পেরেছে। সেটা কি? সেই প্রশ্নটা ছিল, আদম যদি ভুল করে ফল না খেতেন, নিষিদ্ধ খাবারটা না খেতেন, তাহলে কি হতো ঘটনা? আদম যদি নিষিদ্ধ সেই ফলটা মুখে না দিতেন, তাহলে ঘটনাটা কি হতো? অনেকে বলে যে তাহলে তো আমরা বেহেশতে থাকতাম, আরামসে সবাই ওখানে থাকতাম। মিথ্যা কথা, রং ডিসিশন, এটা ঠিক না। যেদিন আমি জেলে গেছি, জেলে যাওয়ার দিন বা পরের দিন এই প্রশ্ন, আমার 60 বছরের সমস্যা আল্লাহ তাআলা আমারে বুঝ দিয়েছেন। যে আল্লাহ তো জানেন যে আমি এই প্রশ্ন নিয়ে খুব ভুক্তভোগী হয়ে আছি, যে আদম যদি ফল না খেতেন কি হতো। জেলে নিয়ে আমি তো আদমকে জেলে পাঠাইছি ওই ভুলের কারণে, তুমিও জেলে যাও, তারপরে বুঝটা দেব। ঠিক আছে, আমি জেলে গিয়ে বুঝছি। সে বুঝটা কি? আদম যদি ওই ভুল না করতেন, তাহলে মানব জাতি শেষ হয়ে যেত, আর মানুষের জন্ম হতো না। আদমের হায়াত শেষে, হাওয়ার হায়াত শেষে তাদের মৃত্যু হয়ে যেত, আর তাদের কোনো বংশ, আমরা নবীরা কেউই আর পৃথিবীতে আসার সুযোগ ছিল না। আল্লাহ আরেক জাতি বানাইতেন যারা ভুল করে মাপ চাইতো। নির্ভুল আদম আল্লাহ চাননি, নির্ভুল হাওয়া আল্লাহ চাননি। আল্লাহ চেয়েছেন ভুলে শুদ্ধে আদম, ভুলে শুদ্ধে হাওয়া। ভুল করবে, কাঁদবে, আমি মাফ করব। আমি তো মাফ করতে চাই, আমি যে গফুর রহিম, আমি ক্ষমা করতে চাই, দয়া করতে চাই। তুমি ভুল না করলে, আমার জিবরাইল তো ভুলও করে না, কাঁদেও না। আমার মিকাইল তো ভুলও করে না, কাঁদেও না। আমার যে অযুত নিযুত কোটি লক্ষ পদ্ম মহাপদ্ম ফেরেশতা, ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা ভুলও করে না, কাঁদেও না। তা আমি তো বানাইছি তুমি ভুল করবা আর কাঁদবা আমার। এই জন্য হাদিস, লাউলাম তুজনেব, তোমরা যদি ভুল না করতা, গুনাহ না করতা, লা যাহাবাল্লাহু বিকুম, তোমাদের সবাইকে আল্লাহ মেরে দিতেন। এরকম ফেরেশতা তো আমার আছেই। তো তোরা যদি ফেরেশতাই হয়ে যাস, তোদেরকে দিয়ে আমার কাজ কি? অপদার্থ কোথাকার ভাগ, আমি তোদেরকে এই পৃথিবী থেকে আউট করে দিতাম। ওলা যাবে কওমিন, আর এমন জাতি আবার সৃষ্টি করতেন, ইউজ নেবন, যারা গুনাহ করতো, ভুল করতো, ফিতনা ফাসাদ করতো, আর মাপ চাইতে আমি মাফ করতাম। এই হাদিসটা আমি পড়িয়েছি 40 বছর, কিন্তু আমি বুঝি নেই। স্থান কাল পাত্র লাগে, জেলখানায় পা দিয়েছি, বুঝছি। ও হায় হায়, তাহলে আদমের ওই ভুলের মূল্য পৃথিবীর সকল পুণ্যের চেয়ে বেশি। গোটা আদম জাত
গোটা মানব জাতি মিলে যত নেকামল করেছে সবগুলিকে এক পাল্লা রাখলে, আদমের ওই ভুলকে এক পাল্লা রাখলে ভুলের মূল্য বেশি হবে, কারণ ওই ভুলের উসিলায় এত সব নেকামল। মওকুফ জুরমিহি পর করম কা জহুর থা, আমার ভুলের উপরেই তো তোমার করুণা, তোমার ক্ষমা নির্ভরশীল ছিল। বান্দে আগার কসুর না করতে কসুর থা, বান্দা যদি গুনাহ না করতো এটাও ছিল গুনাহ। তো গুনাহ করা এটা কোনো দোষণীয় না, গুনাহ হবেই, বাট ক্ষমা না চাওয়া হইল দোষ। তা আপনারা ভুল করবেন, আমিও ভুল করব, সবাই ভুল করবো, বা পরে আমরা আবার ক্ষমা চেয়ে নিব। এটাই তো জীবন আমাদের। তো তো পিস ইন্টারন্যাশনাল স্কুলে আপনাদেরকে স্বাগত জানাবো, এক শর্তে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যা আমরা সরল পথে চলবো হুজুর, সাধ্য মতো ধীরে ধীরে আমরা নিয়ত করে ফেলছি। আপনি ইচ্ছা শক্তি, ইচ্ছা থাকিলে কি হয়, আপনি ইচ্ছার জগতে নিয়ত করে ফেলান, ইনশাল্লাহ। এটা নয় যে আজকেই আপনাকে সব সংশোধন হয়ে যেতে হবে না, সেটা 23 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, 15 বছর লাগতে পারে, বাট নিয়ত করেছি আমি ইনশাল্লাহ এই স্টেট ওয়েতে আমি চলবো।